হতে পারে না রাজা। দাদি বিশাল ওজন করছে অনু ভাই যাব না, আমার পরি ছাড়তে হবে। করি ছাড়ন লাগবো। হ্যাঁ আচ্ছা তাড়াতাড়ি আর দেরি করিস না, করি আমার সাইডটা করি লাগবে। মা জোসনা, সাইডটা করি। হ্যাঁ মা গো ডাকে রানী আমি করি, তোমাকে দিচ্ছি, এই নাও করি। দাদি করিটি একটু পরে দাও। করি পরে দেবো। হ্যাঁ আচ্ছা করি আগে ছাইরা দে, আগে কই কাল লাগিনি আছে ধরে লয় তো। দাদি তুমি এটা কি কইরা করিটি পড়লা আমার একটু কই। আরে জুসনা তোরে পরে বুঝাই দেবো, পরে তুই শিখবি এবারে করি পড়া শিখান লাগে। আচ্ছা তাহলে তুমি এক কাম করো, কি? দুইটা করি ছাইরা দাও, দুই তো নাই। দুইটা ছাড়লে কি বাজানি হয় না? তাহলে সাইডটাই ছাইরা দাও। চারটে ছাড় না, তুই দুইটা ছাড় থাকবে। দাদি একটা এটা আচ্ছা না থাক। যে থাকিস কাল লাগিনি চলে চলে দিয়েছি। কি করছো দাদি? হ্যাঁ দিছ? হ্যাঁ দিয়ে দিছি। শেষ দিছ? আর এটা আছে না বাকি? দিয়ে দে তাড়াতাড়ি। দিছি। দিছস? হ্যাঁ দিছি। আচ্ছা তাড়াতাড়ি ডাক দে। ছাড়িলাম তেরো
দিকে থাকিলাম করি গো ও করি জানি নমস্য তেরু করি তাও তাইলো না কি উপায় হইব মরণ বিন মরণ বিন এটা কি কইলি কান্না কিন্তু আইতেলে মরণ বিন বাজার লাগবো না জোসনা আমি ওই মরণ বিন তোকে কিছুতেই বাজাইতে দিব না জোসনা তাহলে কি করবি তুই 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 ল আমার সাথে যাই গে। বেবি কন্যা, তুমি চলে যাচ্ছ। তোমাকে আমি এখানে কেন দেখা হয়েছিল তুমি কি জানো? তোমার চোখের সম্মুখে পড়ে আছে আমার একমাত্র সন্তান। তুমি আমাকে কিছু না বলে এখান থেকে চলে যাচ্ছ। তুমি কি একটিবার আমার দিকে তাকিয়ে দেখছো? আমার বুকের ভিতরটা দাও দাও করে জ্বলছে। আমার সন্তানকে সুস্থ না করে তুমি চলে যাচ্ছ। আমি কি করব? কেন? আমি তো চেষ্টা করছি, এখন ওনারে বাসাই তুইলে মরণ বিন বাজার লাগবে, আর সেই মরণ বিন আমার দাদি আমারে দিব না। ল আমরা এখান থেকে চলে যাই। বেবি, দাঁড়াও। বলুন দুটি হাত করে ধরে আমি অনুরোধ করছি, তুমি তোমার নাতিনিকে মরণ বিনি বাঁচাবার অনুমতি দাও। না বিনিময়ে তোমরা আমার কাছে যা চাইবে আমি হাসি মুখে তাই দিয়ে তোমাদেরকে বিদায় করে দেব। আমি যা চাইমু আপনি আমারে তাই দিবেন তো? অবশ্যই দেব। ওই আল্লাহরে সাক্ষী রেখে আমার হাত তুমি আমার পুত্র সরজাদ আনোয়ারকে সুস্থ করে দেওয়ার পরে তুমি আমার কাছে যা চাইবে আমি হাসির মুখে তোমাদেরকে শুধু তাই তাই নয় দিয়ে মা, বিদায় আমি করব। এই রাজ্যের রানী। আমি তোমাকে কথা দিচ্ছি, তুমি যদি আমার একমাত্র সন্তানকে ভালো করে দাও, মহারাজ যদি কথা ভঙ্গ করে আমি কখনো তোমার কথা ভঙ্গ করব না। আপনারা দুইজন একটা কথা মনে রাখেন, আপনারা আমার আল্লাহরে সাক্ষী রেখা কথা দিছেন, ওনারে সুস্থ করতে পারলে আমি যা চাইমু আপনারা আমারে তাই দিব। তাই দেব না। অবশ্যই দেব। দাদি মরণ বিন দাও। না জোসনা আমি ওই মরণ বিন তোর হাতে দিব না, কে লেগা দিবা না? কারণ তুই ওই মরণ বিন বাজাইলে তুই মহিলা যাবি। তাতে কি হইছে? তোমরা হিলা যাইতেছো, আমরা বাইতা যাত, মানুষ বাঁচানি যে আমাগো কাজ। মরণ বিন বাজান যখন শিখাইছো, আজকে বিপদের দিনে তুমি আমার ওই মরণ বিন আমার হাতে তুইলা দিবা। তাহলে তুই কি আমার কথা শুনবি না? আমি তোমার কোনো কথাই শুনবো না। মরণ বিন দাও দাদি। ঠিক আছে, তুই যেহেতু আমার কোনো কথা শুনবি না, এই ল ওই মরণ বিন বাজাইয়া তুই ময়রা যা, ময়রা যা, ময়রা যা। তাই করবো। আপনারা একটুকের মধ্যে কেউ আইবেন না। দোহাই লাগে কাল নাগিনে, দোহাই লাগে তোরে, যেথায় থাকিস সুইতে আসিস মরণ বিনের সুরে। আয় রে আয় ছুটে আয়, কালো নাগিন তুই আয়, ডাকি আমি তুই আয় রে আয়।
আমার বাপ আমার বেগম, রানীমা ওনারে লইয়া ঘরে যান। আর একটা কথা মনে রাখেন, কি কথা মা বলো? আগামী 3 দিন দিন। ওনারে ঘর থেকে বেরিতে দেবেন না। তারপর? সূর্যের আলো যাতে ওনার চোখে না পড়ে। ঠিক আছে মা। আর ওনারা প্রতিদিন 1 গ্লাস করে গরম দুধ দিবেন। হ্যাঁ, আমি তাই চলো করবো মা। যাও চলো যাও চলো। কি দুধ? গরম দুধ খিলাবেন। বেদেনি, তোমার নাতিটি জ্যোৎস্না অসুস্থ। হ্যাঁ। যাও তাকে নিয়ে তুমি চলে যাও। জ্যোৎস্না সুস্থ হলে ওকে নিয়ে আমার দরবারে আসবে। প্রতিশ্রুতি অনুযায়ী আমি আমার কথা রক্ষা করব। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে আচ্ছা হুজুর। রাজ্জাক, যাও না যে রাজে মেহেরবান করে তালার অশেষ কৃপায় আমাদের সন্তান এই মাটির পৃথিবীতে বেঁচে আছে। এ ছেলে কোনো আনন্দ নেই। চলো আমরা অপেক্ষা করি আগামীকাল কন্যা যখন দরবারে আসবে আমার প্রতিশ্রুতি অনুযায়ী আমি তাকে অসাধিত পুরস্কৃত করবো। তাই হবে যাও